নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিও থেকে 4টি স্টক নিয়ে কথা বলবো, যে 4টি স্টক খুব সুন্দর টেকনিক্যাল চার্ট তৈরি করে রেখেছে এবং এই স্টকগুলিতে নিয়ার ফিউচার ভালো মোমেন্টাম আসতে পারে। কিন্তু যেটা মেনলি আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ওভারঅল মার্কেট কিন্তু পজিটিভ হতে হবে। অর্থাৎ নিফটি যেখানে লোয়ার লো বানাচ্ছে সেই জায়গার উপর বেশ করে লাস্ট ট্রেডিং সেশনে একটা ভালো মুভ দিয়েছে, একটা ভালো জোনের উপরে ক্লোজিং দিয়েছে। ওই জোনটার ওপরে যদি নিফটি সাস্টেন্ড করে তবেই কিন্তু এখানে যে অ্যানালাইসিস করা হচ্ছে সেই অ্যানালাইসিসটা ভ্যালিড হতে পারে। এটা একটু মাথায় রাখতে হবে। যদি দেখা যায় ওভারঅল মার্কেট নিফটি, ব্যাঙ্ক নিফটি এগুলো পড়তে থাকছে, তাহলে কিন্তু এখানে যে অ্যানালাইসিসটা করা হচ্ছে সেই অ্যানালাইসিসটা পুরোপুরিভাবে ভ্যালিড নাও হতে পারে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। তো গতকালকে যে ভিডিওটা আমি ডিসকাস করেছিলাম, যেখানে নিফটি নিয়ে ডিটেলস ডিসকাস করা আছে, একদম প্রত্যেকটা বিষয় বোঝানো হয়েছে কি হতে পারে এবং কেন হতে পারে, ওই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। ওই ভিডিওটা দেখে নিলে এখানে আপনারা যে 4টি স্টক ফলো করবেন, ওয়াচ লিস্টে রাখবেন, এই স্টকগুলিকে ওয়াচ করতে কিন্তু সুবিধা হবে। আর একটা বিষয় যেটা বলার আছে সেটা হচ্ছে, আমি এখানে যে স্টকগুলো নিয়ে ডিসকাস করছি এগুলো কোনোভাবেই রিকমেন্ডেশন দিচ্ছি না। আমি যে আমার টেকনিক্যাল ভিউ সেটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। কাজেই অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে এবং নিজে অ্যানালিসিস করে কিন্তু ডিসিশন নেবেন। কারণ মার্কেট যেরকমভাবে নেগেটিভ যাচ্ছে, এখানে কিন্তু একটা ভুল এন্ট্রির জন্য লস বুক করতে হতে পারে। কাজেই নিজের অ্যানালিসিস করাটা খুব জরুরি। আজকের প্রথম স্টকে চলে আসবো, করোম্যান্ডেল। স্টকটির উইকলি চার্টে আমরা রয়েছি। লাস্ট দিন প্রায় 3%-এর কাছাকাছি একটা মুভ আমরা দেখেছিলাম। তো এই স্টকটি মিড টার্ম এবং সুইং ট্রেডিং দুটো ভিউ কিন্তু রাখা যেতে পারে, টেকনিক্যাল চার্ট যেরকম বানিয়েছে সেই হিসেবে দেখতে গেলে। আমরা প্রথমেই একটা জায়গাকে একটু মার্ক করে নেব, যেখানে একটা খুব সুন্দর বুলিশ প্যাটার্ন কিন্তু স্টকটি তৈরি করেছিল এবং যেটাকে অলরেডি আমরা ব্রেকআউট দিতে দেখেছি। সেটা হচ্ছে এই জায়গাটা যখন মার্ক করছি, এখানে চলে আসছে একটা ফ্ল্যাগ এবং ওপরের দিকের থেকে যদি আমরা নিচ পর্যন্ত এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করে দিই, তাহলে এখানে চলে আসছে একটা পোল। অর্থাৎ বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়েছিল, সেই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্নকে অলরেডি ব্রেকআউট করে ফেলেছে উইকলি চার্টে। সেই সাথে আরেকটা জায়গাকে আমরা একটু মার্ক করে নেব, যে জায়গাটা কিন্তু স্টকটার একটা রিজেকশন ছিল, অর্থাৎ এই জায়গাটা, সেই জায়গাটাও কিন্তু অলরেডি আমরা দেখছি ব্রেকআউট দিয়ে ফেলেছে লাস্ট উইকের যে ক্যান্ডেল, সেই ক্যান্ডেলে। তাহলে এখানে দেখা যাচ্ছে উইকলি চার্টে কিন্তু স্টকটি একটি খুব সুন্দর বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন বানিয়ে সেটাকে ব্রেকআউট দিয়ে ওপরে অলরেডি কিন্তু স্টে করেছে লাস্ট উইক। এই বুলিশ ফ্ল্যাগ প্যাটার্ন মানে এটা কিন্তু একটা ভালো রিটার্ন নিয়ার ফিউচার জেনারেট করে দিতে পারে মিড বা লং টার্মের ভিউতে। তো যদি আমরা এটা মিড বা লং টার্মের ভিউ রাখি, সেক্ষেত্রে রিটার্ন আমরা কতটা পাবো সেটা একটু দেখে নেওয়া যাক। মোটামুটি এই জায়গার থেকে যদি আমরা এখানটা মেজার করে নিই, মেজার করে নেওয়ার পরে এটাকে আমরা ওপরে শিফট করে দেব। এটাকে যখনই ওপরে শিফট করে দিচ্ছি, এখানে আমাদের টার্গেট চলে আসছে 2474 এবং পার্সেন্টেজে যদি দেখা হয় তাহলে দেখা যাচ্ছে প্রায় 39%-এর কাছাকাছি মিড লং টার্মের ভিউতে কিন্তু একটা রিটার্ন জেনারেট করে দিতে পারে স্টকটি। তাহলে এখানে একটা খুব সুন্দর সিনারিও দেখলাম। এরপর এই স্টকটিকে যখন আমরা ডেলি চার্টে অ্যানালিসিস করব, সেখানে কিন্তু আরও ভালো একটা সিনারিও দেখতে পাচ্ছি এবং এই সিনারিওটা বলছে সুইং ট্রেডিংয়ের কিন্তু একটা ভালো অপরচুনিটি এখানে পাওয়া যেতে পারে। কীরকম? এখানে ওপরের দিকে যে জোনটা আমরা ড্র করেছি, যেখানে অলরেডি এখানে রিজেকশন পেয়েছিল, সেটাকে ব্রেক করেছে লাস্ট দিনের যে ডেলি ক্যান্ডেল সেটাতে। তো এখানে কিন্তু একটা ভালো প্যাটার্ন বানিয়ে সেই প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়েছে। যদি এই জায়গাটাকে মার্ক করে নিই, তাহলে দেখুন এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, যে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নটাকে অলরেডি কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলেছে। এবং এই যে ব্রেকআউটটা দিয়েছে, ব্রেকআউট দেওয়ার আগে যখন ইএমএটাকে অ্যাপ্লাই করব, সেখানে একটা খুব সুন্দর সিনারিও কিন্তু ক্রিয়েট করে ব্রেকআউট দিয়েছে। এখানে দেখা যাচ্ছে স্টকটি 50 ইএমএকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল এবং 50 ইএমএকে ব্রেকডাউন দেওয়ার পরে এখানে 100 ইএমএতে কিন্তু রেগুলার সাপোর্ট নিয়েছিল। দেন 50 ইএমএকে ব্রেকআউট দিল। সাপোর্ট কোথায় নিল? একজাক্টলি 50 ইএমএতে। তারপরে কিন্তু আবার এই যে তার হাইটা বানিয়েছিল, সেই হাইটাকে ব্রেকআউট দিল। অর্থাৎ এখানে কিন্তু একটা পজিটিভ মোমেন্টাম আসতে পারে, তার সিগন্যাল অলরেডি আমাদেরকে দিয়ে ফেলেছে। তো মিড টার্মের ভিউ এবং সুইং ট্রেডিংয়ের ভিউ, দুটো ভিউ কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। এরপরে আসা যাক এন্ট্রির ব্যাপারে কোথায় চিন্তাভাবনা করা যেতে পারে। এন্ট্রির ব্যাপারে দুটো বিষয় চিন্তাভাবনা রাখা যেতে পারে। প্রথমত,
ইনস্ট্যান্ট এন্ট্রি নেওয়া যেতে পারে, সেক্ষেত্রে একটা স্ট্রিক্ট এসএল কিন্তু এখানে কনসিডার করতে হবে, যেখানে মোটামুটি 50 ইএমআইটা রয়েছে সেটা হচ্ছে 1660 টাকার কাছাকাছি জায়গাতে এসএল কিন্তু রাখতে হবে। আদারওয়াইজ আর একটা বিষয় এখানে আসছে, সেটা হচ্ছে স্টকটি যেটা 1806-এর হাই লাগিয়েছে, এই হাইয়ের ওপরে যদি ধীরে ধীরে যেতে শুরু করে সেক্ষেত্রে, বা যদি একবার এই জায়গাটাকে টেস্ট করে তারপরে আবার এখান থেকে বাউন্স ব্যাক নেয়, সেক্ষেত্রে পুল ব্যাকের পরে যে বাউন্স ব্যাক, সেখানে একটা এন্ট্রির ব্যাপারে চিন্তাভাবনা করা যেতে পারে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো HCL টেকনোলজিস লিমিটেড। এই স্টকটি অলরেডি আমি মিড টার্মের ভিউতে ডিসকাস করেছিলাম। এই জায়গাতে আমার ড্র করা রয়েছে, কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন বানিয়েছিল, যেটাকে ব্রেকআউট দিয়ে ওপরে সাস্টেন করছে। তো যখন এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউট দিয়েছিল, ওপরে সাস্টেন করছে, এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নের ব্রেকআউটের পরে যেটা টার্গেট মিড টার্মে, সেটা কিন্তু অলরেডি এখনও পর্যন্ত ভ্যালিড। অর্থাৎ মোটামুটি এখান থেকে যেটা আসছে সেটাকে যদি ওপরে শিফট করে দেওয়া হয় এখান থেকে, তাহলে এখানে টার্গেট যেটা আসছে 2050-এর কাছাকাছি কিন্তু টার্গেট আসছে, যেটা মিড টার্মের ভিউতে আমি অলরেডি ডিসকাস করেছিলাম। তো এখন স্টকটি কী পজিশনে রয়েছে সেটাও একটু দেখে নেওয়া যাক, এবং এখানেও কিন্তু একটা ভালো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি দিচ্ছে, যদি মার্কেট পজিটিভ হয় তবে। এই জায়গাটা মাথায় রাখতে হবে। আর আমি কোনো রকম রেকমেন্ডেশন দিচ্ছি না, আমি কিন্তু আমার টেকনিক্যাল ভিউটা আপনাদের সাথে এডুকেশনাল পারপাস শেয়ার করে নিচ্ছি। আচ্ছা, প্রথমেই এখানে একটা বিষয় যেটা আমরা পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে স্টকটি এই জায়গার থেকে যদি একটা ট্রেন্ড লাইন ড্র করি, তাহলে দেখা যাচ্ছে তার যে হায়ার হাই ছিল সেই ট্রেন্ডকে কিন্তু ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল। অর্থাৎ এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে সাপোর্ট, এখানে ব্রেক ডাউন দিয়ে দিল, আবার ব্রেকআউট দিল, সাস্টেন করলো না, ব্রেকডাউন দিল, দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে আবার ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এখানে তার লাস্ট যে লোটা বানিয়েছিল এইখানে, সেই লোটাকে কিন্তু আর ব্রেকডাউন দেয়নি, এখান থেকেই বাউন্স ব্যাক নিয়েছে, যেটা এই স্টকটির জন্য কিন্তু একটা পজিটিভ দিক দেখাচ্ছে। এরপরে এখানে আরও একটা বিষয় কিন্তু খুব সুন্দরভাবে চলে আসছে, সেটা হচ্ছে এখানে ইএমআইটাকে অ্যাপ্লাই করব। ইএমআইটাকে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে 50 ইএমআইটা কিন্তু স্টকটির জন্য খুব স্ট্রং একটা সাপোর্টের কাজ করছে। আমরা দেখেছিলাম এখানে 50 ইএমআইতে সাপোর্ট নিয়েছিল, এখানে 50 ইএমআইটাকে ব্রেক ডাউন দিয়ে ফেলেছিল, তুরন্ত সেটাকে রিকভারি করে উপরে ক্লোজিং দিল, এবং দেন 50 ইএমের কাছাকাছি সাপোর্ট নিয়ে উপরে যাওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ইএমের সাপোর্টটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এরপরে এখানে কিন্তু সুইং ট্রেডিংয়ের যে অপরচুনিটির কথা আমি বলছি, একটা খুব সুন্দর প্যাটার্ন কিন্তু বানিয়েছে, যে প্যাটার্নটাকে ড্র করলে আপনারা বুঝতে পারবেন কত ভালো একটা স্ট্রং প্যাটার্ন এখানে বানিয়েছে, এবং যেটাকে অলরেডি ব্রেকআউট দিয়ে ফেলেছে। ওপরের দিকে আমরা এই জোনটাকে ড্র করলাম, যেটা তার হাই ছিল, এখানে একবার দুবার রিজেকশন পেল, এই জায়গাতে কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলেছে। এবং যখন ব্রেকআউটটা দিয়েছে, একটা ভালো প্যাটার্ন বানিয়ে ব্রেকআউট দিয়েছে। যদি এই জায়গাটাকে মার্ক করা হয়, তাহলে দেখা যাচ্ছে এখানে ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন বানিয়েছিল, যেটাকে অলরেডি লাস্ট দিন ব্রেকআউট দিয়ে ফেলেছে। অর্থাৎ এখানে কিন্তু অনেকগুলো পজিটিভ দিক দেখা যাচ্ছে। খুব ভালো বুলিশ প্যাটার্ন বানিয়েছে, তার যে ট্রেন্ড ছিল সেই ট্রেন্ড, ডাউন ট্রেন্ডকে ব্রেকআউট দিয়ে ওপরে ক্লোজিং দিয়েছে, এবং 50 ইএমের সাপোর্ট রয়েছে। তো HCL টেকনোলজিস যেখানে খুব ভালো একটা প্যাটার্ন বানিয়েছে, এই ক্ষেত্রে যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা হয়, তাহলে অবভিয়াসলি একটা স্ট্রিক্ট এসএল রাখতে হবে, সেটা হচ্ছে 1810-এর কাছাকাছি জায়গাতে, যদি ইনস্ট্যান্ট এন্ট্রি নিতে হয়। আদারওয়াইজ যদি স্টকটি এই যে 1898-এ ক্লোজিং দিয়েছে, এর ওপরে যদি সাস্টেন করে যায়, যদি এখানে ভালো আর একটা গ্রিন কালারের ক্যান্ডেল বানায়, তাহলে সেই ক্যান্ডেলে কিন্তু একটা এন্ট্রির জায়গা এখানে তৈরি হতে পারে। কাজেই HCL টেকনোলজিস স্টকটিকে কিন্তু ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। নেক্সট স্টক নিয়ে কথা বলবো ইনফোসিস লিমিটেড, আইটি সেক্টরের জায়ান্ট স্টক একটি। এই স্টকটি নিয়ে ডিটেলসে ডিসকাস করার আগে চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিন, বেল আইকন প্রেস করে দিন, আর লাইক একটা অবশ্যই করে দেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহিত করবে এই ধরনের ভিডিও বানানোর জন্য। আর পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি এখনও জয়েন না করেছেন, অবশ্যই জয়েন করে যান, আমি ম্যাক্সিমাম আপডেট ওখানে দেওয়ার চেষ্টা করি। ইনফোসিসের উইকলি চার্টে আমরা এখন রয়েছি। উইকলি চার্টে প্রথমে আমরা একটা জোনকে একটু মার্ক করে নেব, যে জোনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে 2022 সালে এখানে একটা হাই লাগিয়েছিল, যে হাইটাকে এই জায়গাতে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছিল, সেটাকে ব্রেকআউট দিতে পারেনি, নিচে চলে আসে, এবং ওভারঅল মার্কেট যেখানে নেগেটিভ ছিল, সেই কারণেই কিন্তু হয়তো এখানে স্টকটির মধ্যে কারেকশন দেখা গিয়েছিল, বা যেহেতু তার অল টাইম হাইকে এখানে চ্যালেঞ্জ করছিল, এখানে একটা কারেকশন দেখিয়েছিল। তো এখানে উইকলি চার্টে দেখা যাচ্ছে
এই জোনটাকে কিন্তু ব্রেকআউট দিতে পারেনি, নিচে চলে এসেছিলো এবং আবার ওপরের দিকে যাওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। এখানে একটা খুব সুন্দর প্যাটার্ন কিন্তু বানানোর চেষ্টা করছে। আমরা যদি মার্ক করি তাহলে বুঝতে পারবো। এই জায়গার থেকে আমরা মার্ক করে নেব, দেখা যাচ্ছে এখানে রাউন্ডিং বটম প্যাটার্নের মতন একটা প্যাটার্ন কিন্তু বানানোর চেষ্টা করছে ইনফোসিস উইকলি চার্টে। তো যদি এই রাউন্ডিং বটম প্যাটার্নটাকে ব্রেকআউট দিয়ে দেয় তাহলে কিন্তু মিড টার্ম লং টার্মের ভিউতে এই স্টকটিতে ভালো রিটার্ন জেনারেট করে দিতে পারে এবং অবভিয়াসলি ভালো ফান্ডামেন্টালের স্টক ইনফোসিস এই ধরনের চার্ট বানিয়েছে মানে সেটা কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি হতে পারে। তো এটা আমরা দেখলাম উইকলি চার্টে। এবারে ডেলি চার্টে একবার যাব। ডেলি চার্টে গেলেও কিন্তু একটা খুব সুন্দর সিনারিও আমরা দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে স্টকটির যে লাস্ট লো বানিয়েছিল, অর্থাৎ এই জায়গাটা যেটা বানিয়েছিল মোটামুটি আগস্ট মাসে, সেটাকে কিন্তু ব্রেকডাউন দেয়নি যখন মার্কেট মারাত্মক রকমের নেগেটিভ সেই পজিশনেও, এবং এই জায়গার থেকেই কিন্তু সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করতে দেখা গেছে। সেই সাথে আরও একটা পজিটিভ দিক আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে যে লোটা বানিয়েছিল দেন এখানে একটা র্যালি দিল, এই লোটাকে কিন্তু ব্রেকডাউন দেয়নি, আবার এখান থেকে কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছে এবং এখানে যে হাইটা ছিল সেই হাইটাকে কিন্তু ব্রেকআউট দিয়ে ফেলেছে। অর্থাৎ কোথাও না কোথাও হায়ার হাই বানানোর একটা চিন্তাভাবনা করছে স্টকটি, এই জায়গাটাও পজিটিভ। এরপরে আর একটা জায়গা কিন্তু খুব পজিটিভ লাগছে আমার এই স্টকটির জন্য, সেটি হচ্ছে ইএমএটাকে যখন অ্যাপ্লাই করে দিচ্ছি ডেলি চার্টে, দেখা যাচ্ছে 200 ইএমএতে সাপোর্ট নিয়েছে, 50 ইএমএ 100 ইএমএকে ব্রেকডাউন দিয়ে ফেললো, 200 ইএমএতে সাপোর্ট নিল, সেখান থেকে দেখা গেল 100 ইএমএ 50 ইএমএকে ব্রেক আউট দিল, ব্রেকআউট দিয়ে পুরো এক্স্যাক্টলি 100 ইএমএতে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে আবার বাউন্স ব্যাক করেছে এবং লাস্ট দিন 50 ইএমএটা কিন্তু খুব সুন্দর একটা সাপোর্টের কাজ করেছে। তো ইএমএটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবে আমাদেরকে একটা ভালো সিগন্যাল দিচ্ছে স্টকটি নিয়ার ফিউচার ওপরের দিকে একটা মুভ দিতে পারে। তো যেহেতু আমরা উইকলি চার্টে দেখলাম যে রাউন্ডিং বটম প্যাটার্ন বানানোর চেষ্টা করছে এবং এখানে ডেলি চার্টে দেখতে পাচ্ছি হায়ার হাই বানানোর চেষ্টা করছে, স্টকটিকে অবশ্যই ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। কিন্তু এন্ট্রির ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করার দরকার রয়েছে বলে আমি পার্সোনালি মনে করি। সেটা হচ্ছে যদি এখানে সুইং ট্রেডিংয়ের চিন্তাভাবনা রাখা হয় সেক্ষেত্রে একটা ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তাভাবনা করা যেতে পারে এবং অবশ্যই একটা স্ট্রিক্ট এসএল রাখতে হবে মোটামুটি 1790-এর কাছাকাছি, যেখানে 100 ইএমএটা খুব সম্ভবত রয়েছে, একবার ইএমএটা লাগিয়ে দেখে নেব। হ্যাঁ, 100 ইএমএর একটু নিচে, তো এই জায়গাটা একটা স্ট্রিক্ট এসএল হতে পারে। এবং এক্ষেত্রে একটা টার্গেট এই মুহূর্তে রাখা যেতে পারে, সেটা হচ্ছে এই যে জোনটাতে অলরেডি রিজেকশন পেয়েছিল, বেশ খানিকটা সময় কনসলিডেশন করেছিল, সেই জোনটা মোটামুটি 1950-1960-এর কাছাকাছি একটা টার্গেট সুইং ট্রেডিংয়ে রাখা যেতে পারে। আদারওয়াইজ সবচেয়ে ভালো সিনারিও যদি মিড টার্মের ভিউ লং টার্মের ভিউ থেকে থাকে সেক্ষেত্রে এই 2000 টাকার উপরে যদি একটা স্ট্রং ক্লোজিং চলে আসে ভালো গ্রিন কালারের ক্যান্ডেলে, তখন কিন্তু এখানে একটা ভালো এন্ট্রির জায়গা তৈরি হতে পারে। এরপর আপনারা অ্যানালিসিস করুন, আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নিন কোন জায়গাটা আপনাদের জন্য বেটার হবে। নেক্সট এবং লাস্ট স্টক যেটি নিয়ে ডিসকাস করব, মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। খুব সুন্দর একটা প্যাটার্ন বানিয়ে রেখেছে এবং স্টকটির মধ্যে কিন্তু মোমেন্টাম আসার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। এই স্টকটি নিয়ে ডিটেলস ডিসকাস করার আগে আরও একবার একটু মনে করিয়ে দিই, চ্যানেলে প্রথমবার হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাবলিক টেলিগ্রাম চ্যানেল যদি জয়েন না করেছেন অবশ্যই জয়েন করে যান। আর এই ভিডিওটাকে রিকমেন্ডেশন ভিডিও হিসেবে নেবেন না, এডুকেশনাল পারপাস নেবেন। মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা স্টকটিকে সিলেক্ট করার অনেকগুলি কারণ রয়েছে। প্রথমে আমরা নিচের দিকে একটা জোনকে একটু ড্র করে নেব, যে জোনটা এই স্টকটির জন্য কিন্তু সত্যিই ভাইটাল একটা জোন, সেটা হচ্ছে এই জোনটা। এই জোনটাতে আমরা দেখেছিলাম স্টকটি একটি সময় এখানে রিজেকশন পেয়েছিল, এটাকে ব্রেকআউট দিল, ব্রেকআউট দেওয়ার পরে কিন্তু রেগুলার বেসিসে এই জোনটিকে স্টকটি খুব সুন্দর রেসপেক্ট করছে, একবার দুবার তিনবার। ফাইনালি মার্কেট নেগেটিভ ছিল, মার্কেটে পতন দেখা গেল, এই স্টকটিতেও পতন দেখা গেল, এক্স্যাক্টলি এই জায়গাতেই সাপোর্ট নিল। এখানটা কিন্তু খুব ভালো একটা সাপোর্ট জোন হিসেবে আমরা পেলাম। দেন আরও একটা জায়গা আমি কিন্তু খুব পজিটিভ পাচ্ছি এই স্টকটির জন্য, সেটি হচ্ছে এখানে একটা ট্রেন্ড লাইন ড্র করব। এই জায়গাতে একটা ট্রেন্ড লাইন ড্র করলে দেখা যাচ্ছে এই ট্রেন্ড লাইনে কিন্তু স্টকটি রিজেকশন এখানে পেয়েছিল। তো রিজেকশন পাওয়ার পরে অলরেডি এই ক্যান্ডেলে ব্রেকআউট দিল, দেন একটা রেড কালারের ক্যান্ডেলের রিটেস্ট, তারপরের ক্যান্ডেলে দেখলাম খুব সুন্দর একটা কিন্তু মুভ দিল এই ট্রেন্ড লাইনেই সাপোর্ট নিয়ে। তাহলে এই জায়গাটা একটা পজিটিভ। থার্ড আরেকটা পজিটিভ দিক আমি এখানে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে লো বানানোর পরে এই ট্রেন্ড লাইনে রিজেকশন পেয়ে
এখানে একটা কারেকশন দেখালো, দেন এটাকে যখন ব্রেকআউট দিল, তার যে লাস্ট হাই ছিল লাস্ট হাইটাকে কিন্তু ব্রেকআউট দিয়েছে। অর্থাৎ এখানেও কিন্তু হায়ার হাই হায়ার লো বানানোর যে একটা চিন্তাভাবনা সেটা কিন্তু স্টকটিতে অলরেডি শুরু করে দিয়েছে। তো যেহেতু একটা ভালো সিনারিও তৈরি করেছে এবং এখানে যখন আমরা ইএমএটাকে লাগাচ্ছি দেখা যাচ্ছে 50 ইএমএ 100 ইএমএ দুটোকেই ব্রেকডাউন দিয়ে ফেলেছিল, দেন এখানে 100 ইএমএ 50 ইএমএকে ব্রেকআউট দিল, সাপোর্ট কোথায় নিল 100 ইএমএতে, আবার এখান থেকে 50 ইএমএকে ব্রেকআউট দিল, সাপোর্ট কোথায় নিল 50 ইএমএতে। অর্থাৎ ইএমএর সাপোর্টও কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো এতগুলো পজিটিভ দিক এই মুহূর্তে স্টকটিতে দেখা যাচ্ছে। এখন স্টকটি এন্ট্রির ব্যাপারে যদি চিন্তাভাবনা করা হয় তাহলে কোথায় এন্ট্রি নেওয়া যেতে পারে? এন্ট্রির ব্যাপারে দুটো জায়গা আমাদেরকে মাথায় রাখতে হবে। প্রথমত এখানে অলরেডি ব্রেকআউট আমরা দিতে দেখেছি, মোটামুটি 2990-এর কাছাকাছি যে জোন সেটাকে ব্রেকআউট দিতে দেখেছি। তো এই জোনটার ওপরে যদি স্টে করে যায় স্টকটি তাহলে সেখানে একটা এন্ট্রির জায়গা তৈরি হবে। অবভিয়াসলি এই জায়গাটা একটা ভালো জোন হতে পারে। আদারওয়াইজ যদি ইনস্ট্যান্ট এন্ট্রির কথা চিন্তা ভাবনা করি, একদম স্ট্রিক্টলি একটা এসএল কিন্তু এখানে কনসিডার করতে হবে। সেটা হচ্ছে মোটামুটি এই জোনটার কাছাকাছি, সেটা হচ্ছে 2720-র কাছাকাছি জোনে একটা স্ট্রিক্ট এসএল কিন্তু রাখতে হবে। কারণ মার্কেট যদি নেগেটিভ হয়ে যায় তাহলে ক্যাপিটালকে সেভ করবে কিন্তু এই এসএলএ। একটা ছোট অ্যামাউন্ট হয়তো আমাদের লস হতে পারে, কিন্তু মেন যে ক্যাপিটাল সেটাকে সেভ করে দিতে পারে। এবং টার্গেট এখানে আমরা প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে এখানে যে হাইটা বানিয়েছিল 3220, 3220টাকে যদি আমরা ব্রেকআউট দিতে দেখি সাকসেসফুলি তাহলে কিন্তু এখানে দারুণ মোমেন্টাম আশা করা যেতে পারে এবং ভালো একটা রিটার্ন কিন্তু জেনারেট করে দিতে পারে মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা। তো এই স্টকগুলিকে ওয়াচ লিস্টে রাখুন এবং লাস্ট দিন যে নিফটি নিয়ে অ্যানালিসিস করা হয়েছিল সেই ভিডিওটা অবশ্যই দেখবেন, কারণ সেই ভিডিওর অ্যানালাইসিস অনেক বেশি হেল্প করবে এই স্টকগুলিকে ওয়াচ করার জন্য। বাকি এই ভিডিও থেকে কোনো রকমের বাই সেল বা হোল্ডের রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না। অবশ্যই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন। ধন্যবাদ।